গ্রামে বাস করত এক বুড়ি। বুড়ির স্বভাবে ছিল খুব হিংসুটে। তার বাড়ির উঠান দিয়ে এমনকি পুকুরের আশেপাশে দিয়ে কাউকে আসতে দিত না। তখন ছিল আমের সময়। বুড়ির বাড়ির পাশে ছিল বুড়ির আম বাগান। একদিন সজীব, আজকে বুড়ির আম বাগানে যাব আম খেতে। কি বলিস, যাবি তো? হ্যাঁ যাব, কিন্তু বুড়ির আম গাছে চড়বে কে? কেন রে, তুই চড়বি বুড়ির আম গাছে? আমি চড়তে পারবো না। এর আগে বুড়ির আম গাছে আমি চড়েছিলাম। সে সময় বুড়িও তার আম বাগানে চলে আসে। তারপর বুড়ি আমাকে ধরে তার পাকা লাঠি দিয়ে প্রচুর আমাকে পিটানি দিয়েছে। আমি তখন কোনো মতনে পালিয়ে এসেছি। বাবারে বাবা, এত হিংসুটে বুড়ি, তার বাগানে একটা পাখিও আসতে দেয় না। তুই গাছে উঠবি না? তাহলে থাক তুই। আমরাই বুড়ির আম গাছ থেকে আম পেড়ে এনে আমরাই খাবো, তোকে তো দেব না। আমায় তোরা আম দেবি না তা তো হয় না। আমিও যাব আম পাড়তে, চল তোরা সবাই। তাহলে গাছে উঠবে কে? আমি উঠবো গাছে। ঠিক আছে, তুই গাছে উঠে আম ফেলবি, আমরা দুইজনে নিচে থেকে আম কুড়াবো। হ্যাঁ চল তাহলে যাওয়া যাক হিংসুটে বুড়ির আম বাগানে। এখন আর বাড়ি বসে থেকে লাভ নেই। আমি আম বাগানে গিয়ে বসে থাকি, না হলে আবার গ্রামের দুষ্টু ছেলে মেয়েরা আমার বাগানের আম খেয়ে দিবে। এই বলে বুড়ি তার আম বাগানে চলে আসে। এসেই দেখে সজীব, লিতা আর একটি মেয়ে আম পেড়ে খাচ্ছে। এই দেখে বুড়ি কোনো কথা না বলে চুপচাপ গিয়ে লিতার কান চেপে ধরে। কে কে তুমি? আমি তোর বুড়িমা। লাগছে তো বুড়িমা, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনোই তোমার আম বাগানে আসবো না। লিতা কোনো মতনে বুড়ির হাত থেকে পালিয়ে আসে। কি হিংসুটে বুড়ি রে বাবা, দুটো আম খাবো তাও খেতে দেয় না। এই যে বুড়ি, তুমি বাড়িতে চলে গেলে আবার এসে আম খাবো। সেজন্যে আমি আজ বাড়ি যাব না। এই হজর ছাড়া তুই গাছ থেকে নামবি না লাঠি দিয়ে গুঁতা দেব? বুড়িমা, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কখনোই তোমার আম বাগানে আসবো না। বুড়িমা, তোমার লাঠিটা নামিয়ে নাও, আমি গাছ থেকে নেমে পড়ছি। ঠিক আছে, এবারের মতো তোকেও ছেড়ে দিচ্ছি, কিন্তু তোদের বাবা মার কাছে ঠিকই বিচার দেব আমি। তখনই সজীব গাছ থেকে নেমে এক দৌড়ে বাড়িতে চলে যায়। একদিন সকালে টুম্পা আসে বুড়ির পুকুর থেকে জল নিতে। কে তুমি? আমার পুকুরের জল নিচ্ছ যে? আমি গো টুম্পা, আজ কতটা দিন ধরে একটু বৃষ্টি নেই, তাই টিউবওয়েলে জল উঠতে যাচ্ছে না, তাই তোমার পুকুরে জল নিতে আসলাম। তা বলছি, তোদের কি লজ্জা করে না আমার পুকুরে যে তুই জল নিতে এসেছিস? টিউবওয়েলে জল উঠছে না দেখে তোমার পুকুরের জল নিতে আসলাম, এটাতে লজ্জার কি আসলো আবার? না, আমার পুকুরের জল আমি কাউকেই দেব না। তোর যদি পুকুরের জল নিতেই হয় তাহলে তোর বাড়িতে পুকুর বানিয়ে তারপর জল নিবি। এখান থেকে চলে যা, হতচ্ছাড়ি এসেছে জল নিতে। যাচ্ছি হিংসুটে বুড়ি। হাই রে, পৃথিবীতে কত বুড়ি দেখেছি, তবুও তোর মতো স্বভাবে হিংসুটে বুড়ি আমি আমার জীবনেও দেখিনি। দেখিসনি? এখন দেখ, হতচ্ছাড়ি কত বড় সাহস, আমার পুকুরের জল নিতে এসেছে। আমার পুকুরের জল নিলে তো পুকুরের সব মাছ মারা যাবে। মুখ পুড়ে যা এখান থেকে। হাই রে বুড়ি, এক বালতি জলও নিতে দিলি না তো, আর দিবি বা কেমন করে? তোর বাড়ির আশপাশ দিয়ে তো কোনো মানুষকে যেতে দিস না, আর আমাকে জল দিবি কি করে হিংসুটে বুড়ি? এই বলে টুম্পা জল না নিয়ে চলে যায়। একদিন বুড়ির পুকুরে একটা রাজহাঁস এসে পুকুরে নামে। বুড়িও তখনই তার পুকুর দেখতে আসে। হায় হায়, এই হতচ্ছাড়া রাজহাঁসটা আবার কোথায় থেকে আসলো? আমার পুকুরের সব মাছ তো এই রাজহাঁসটা খেয়ে নেবে। এই উঠ বলছি, উঠ, আমার পুকুর থেকে উঠ। তুই এভাবে শুনবি না, দাঁড়া হতচ্ছাড়া, দেখাচ্ছি মজা। বুড়ির অনেক রাগ উঠে যায়, তাই রাজহাঁসটিকে ঢেল ছুঁড়ে দিতে থাকে।
এই যে বুড়ি, এখন দেখি কি করতে পারো। এতক্ষণে মানুষ হলে তো তুমি ঠিকই তুলে দিতে। এখন রাজহাঁসটাকে কিভাবে তোমার পুকুর থেকে তুলতে পারো? এখন তো তোমার পুকুরের সব মাছ খেয়ে নিবে রাজহাঁসটি। কাটা খাইয়ে নুনের ছিটা দিতে এসেছিস? আমার চোখের সামনে থেকে চলে যাও দোসারি কোথাকার। যাচ্ছি হিংসুটে বুড়ি কোথাকার। বুড়ি অনেকক্ষণ ধরে ঢেল ছোড়ার পরও রাজহাঁসটিকে পুকুর থেকে তুলতে ব্যর্থ হয়। এই হতচ্ছাড়া রাজহাঁসটিকে তো পুকুর থেকে উঠাতেই পারলাম না। বুড়ি রাজহাঁসটিকে তুলতে না পেরে রেগে মেগে বাড়িতে চলে আসে। দেখ দেখ, মনে হচ্ছে রাজহাঁসটি আমার বাড়িতে এসে পড়েছে, দেখি তো বাইরে গিয়ে। বুড়িমা, তোমারও সন্তান বলতে কেউ নেই, আমারও রাজহাঁসের মধ্যে কেউ নেই, তাই আমি তোমার বাড়িতে থাকতে চাই বুড়িমা। কি বলছিস? আমার বাড়িতে থাকবি তুই? একে তো আমার পুকুরে নেমেছিলিস, তুই আবার আমার বাড়িতে থাকার জন্য এসেছিস? তোর তো সাহস কম নয়। দাঁড়া রে হতচ্ছাড়া। এই বলে বুড়ি রাজহাঁসটিকে দাবড়িয়ে অনেক দূরে রেখে আসে। এভাবে কিছু সময় কেটে যায়। বুড়ি যখন বারান্দায় খেতে বসে তখন রাজহাঁসটি আবার আসে বুড়ির বাড়িতে। বুড়িমা, আমাকে কিছু খেতে দেবে? আমি 3 দিন ধরে না খাইয়ে আছি। তুই আবার এসেছিস আমার বাড়িতে? বলি, তোদের জন্য কি আমি ভাতও খেতে পারবো না নাকি? হ্যাঁ বুড়িমা, এমন করছো কেন? আমি তো কয়টা ভাতই চেয়েছি। দাঁড়া রে হতচ্ছাড়া, আমি তোকে ভাত দিচ্ছি। আমার লাঠিটা কোথায় গেল? বুড়ি আবারও রাজহাঁসটিকে দাবড়িয়ে অনেক দূরে রেখে চলে আসে বাড়ি। একদিন বুড়ি হঠাৎ করে অসুস্থ হয়ে বিছানা থেকে উঠতেই পারে না। সে সময় রাজহাঁসটি বুড়ির বাড়িতে আবার চলে আসে। এসে বুড়ির ভালো মন্দ খেয়াল রাখে। নিয়মিত রাজহাঁসটি বুড়িকে ওষুধ খাইয়ে দেয়। এভাবে কিছুদিন কেটে যায়। বুড়িও পুরোপুরি সুস্থ হয়ে যায়। বুড়িমা, আমি এখন চলে যাচ্ছি। চলে যাচ্ছিস মানে? কোথায় চলে যাবি আমাকে ছেড়ে? বুড়িমা, তুমি তো আমাকে দেখলে সহ্যই করতে পারো না, তাই তুমি আমাকে খেদাইয়ে দেওয়ার আগেই আমি নিজেই চলে যাচ্ছি। আমি তোকে যেতে দেব না, তুই আমার সাথে আমার বাড়িতেই থাকবি। এতদিনে তোকে অনেক ভালোবেসে ফেলেছি আমি। তখনই নাগিন প্রকট হয়। আমি তোমায় বলেছিলাম যে তুমি এই হিংসুটে বুড়ির মন থেকে চিরকালের মতো হিংসে যদি দূর করতে পারো, তাহলে আমি তোমায় আমার অভিশাপ থেকে মুক্ত করে আবার আগের মতো মানুষ করে দেব। আর আজ তুমি বুড়ির মন থেকে হিংসে দূর করতে পেরেছো, তাই আমি আমার অভিশাপ তুলে নিচ্ছি। এই বলে নাগিন রাজহাঁসটিকে মুক্ত করে চলে যায়। নাগিন এসব কি বলে গেল? কিসের অভিশাপ? আমায় একটু খুলে বলতো। শোনো তবে, আমি একদিন জঙ্গলে গিয়েছিলাম। তারপর জঙ্গলের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে নাগের মাথায় পাড়া মেরেছিলাম, তারপর নাগটি সেখানেই মারা যায়। এইসব আবার নাগিন জানতে পারে। তারপর নাগিন এসে আমাকে অভিশাপ দেয় নাগকে হত্যা করার জন্য। এখন আসি বুড়িমা। কোথাও যাবি না তুই। আমারও ছেলে মেয়ে নেই, তোরও বাবা মা নেই, তাই সারা জীবন আমি তোর মা হয়ে থাকতে চাই। ঠিক আছে, আজ থেকে তুমি আমার মা। এরপর তারা দুইজনে অনেক ভালোভাবে দিন কাটায়।